বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা ডিভিসিবিলিটি এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ প্রথম পর্ব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক এবং ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ই বুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7, 8 ও 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে? দুভাবে করতে পারো। 7, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে বলেছে। আমি দেখব এই যে 7, 8, 9 দিয়ে ভাগ করলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে, যাকে 7, 8 এবং 9 এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, সেটা হচ্ছে 7, 8 আর 9 এর লসাগু। 7, 8 আর 9 এর লসাগু কত? 504। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 504, যেটাকে 7, 8 এবং 9 তিনটে দিয়েই ভাগ করা যাবে। কিন্তু বলেছে ভাগ করার পরে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। 504 এমন একটা সংখ্যা যেটাকে 7 আর 9 সবগুলো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। যেহেতু 6 ভাগশেষ থাকবে তাই এর সঙ্গে অতিরিক্ত 6 থাকতে হবে, অর্থাৎ সংখ্যাটা হবে 510, যেটা কোনো অপশানের মধ্যে নেই, তাই উত্তর হবে নান অফ দিস। এটা একটা প্রসেস। কিন্তু কিছু কিছু সময় এই জায়গাগুলো অনেক বড় করে, 7, 8, 9, 12 কিছু আরও অ্যাড করে, সেক্ষেত্রে লসাগু করতেও আমাদের টাইম অনেকটা যায়। আর একটা অ্যাপ্রোচ আছে, বলেছে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে, অর্থাৎ এটা বা এটা বা এটা যদি উত্তর হতো তার মানে এর মধ্যে 6 আছে এক্সট্রা। যেমন এখানে 6 এক্সট্রা করার পর আমি বললাম যে 510 হচ্ছে উত্তর, তাহলে এখানে অপশানের মধ্যে 510 থাকলে আমি উত্তর বলতাম। এবার 510-এর মধ্যে 6 ঢুকে আছে, তাহলে 6 বাদ দিলে 504-এ আসতো, যে সংখ্যাটা 7 আর 9 দিয়ে বিভাজ্য হতো। আমি এক্ষেত্রে মনে করছি যে 400 উত্তর, তাহলে 400-র মধ্যে 6 অতিরিক্ত আছে। আমি যদি 6 মাইনাস করে দিই তাহলে বিয়োগফল হবে 396। সবগুলো থেকে যদি আমি এইভাবে 6 মাইনাস করতাম তাহলে জিনিসগুলো কীরকম আসতো? তাহলে এই সংখ্যাটা বা এই সংখ্যাটা বা এই সংখ্যাটা 7, 8 এবং 9 সবগুলো দিয়ে বিভাজ্য। এই যে 9 দিয়ে বিভাজ্য দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে কি হবে? এই সংখ্যাটার যে ডিজিটগুলো আছে, অর্থাৎ 6, 9, 3, এই ডিজিটগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে। এক্ষেত্রে আমি যদি ডিজিটগুলোকে যোগ করি, 6 + 9 15, 15 আর 3 18, 9, 6, 15, 15 আর 3 18। এটা বিয়োগ ভুল হয়েছে, এটা 6 আর 4 10 হবে। 9 আর 3 12 আর 4 16, 16কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই এই পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে না, তাই এটা উত্তর না। এটা 4 7 11 আর 4 15, 15কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না। 9 আর 4 13 আর 4 17, 17কে 9 দিয়ে ভাগ করা যাবে না, তাই এটা উত্তর হবে না। তাহলে নান অফ দিস উত্তর। এটা আর একটা অ্যাপ্রোচ, যেখানে সুবিধে যেরকম মনে হবে সেই অ্যাপ্রোচে অঙ্ক করো। পরের প্রশ্ন, দুটি সংখ্যার পার্থক্য 642। যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল 8 এবং ভাগশেষ 19 হয়। বড় সংখ্যাটি কত? দেখো এখানেও আমি বলবো দুটো অ্যাপ্রোচ আছে। প্রথমে বড় সংখ্যাটা চেয়েছে, আমি যদি বড় সংখ্যাটাকে x মনে করি তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে বড় সংখ্যা থেকে এই দুটোর পার্থক্য বাদ দাও, অর্থাৎ 642 বাদ দাও। দুটো সংখ্যার বিয়োগফল 642 বলেছে। আমি যদি বড় সংখ্যাটা x ধরি তাহলে বড় সংখ্যা থেকে যেটা ডিফারেন্স আছে সেটা বাদ দিলে ছোট সংখ্যা পাওয়া যাবে, ঠিক? এবারে মনে করো আমরা জানি কি ভাজ্য, অর্থাৎ যেটাকে ভাগ করা হচ্ছে সেটা সমান হচ্ছে ভাজক, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ। এটা লিখতে হবে না, এটা আমি বোঝাবার সুবিধার জন্য লিখলাম, এটা আমরা সবাই জানি। বলেছে যখন বড় সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে,
যাকে ভাগ করা হচ্ছে সে হচ্ছে ভাজ্য। যেহেতু বড় সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে তাহলে বড় সংখ্যা অর্থাৎ এক্স এটা হচ্ছে ভাজ্য। কি দিয়ে ভাগ করছি? ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করছি। ছোট সংখ্যা কোনটা? এক্স মাইনাস 642। এটা দিয়ে ভাগ করলে ভাগফল 8 বলেছে, গুণিতক ভাগফল 8 এবং ভাগশেষ 19, এখানে আমি 19 বসালাম। এটাকে সলভ করে এক্সের যে মানটা আসবে সেটাই বড় সংখ্যা আসবে, যেটা কিনা এখানকার উত্তর হবে। এটাকে এক্সের সলিউশন তোমরা করতে পারবে, আমি এটা করছি না, এটা করে নেবে যদি মনে হয় এই প্রসেসটা তোমার কাছে ভালো লাগছে। বিকল্প হিসেবে আমরা এই ডেসক্রিপটিভ প্রসেসে যাব না, আমরা অপশান মেথডে চলে যাব। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। কি বলেছিল যে এইখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে বড় সংখ্যা, ঠিক? আমি মনে করলাম এইটা উত্তর। 740 যদি বড় সংখ্যা হয় তাহলে এদের মধ্যে পার্থক্য 642 বাদ দিলে, আমি কি করেছিলাম, বড় সংখ্যা থেকে পার্থক্যটা বাদ দিলে ছোট সংখ্যা পাচ্ছিলাম। আমি যদি 740 বড় সংখ্যা মনে করি তাহলে 642 যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে 98 হবে ছোট সংখ্যা। এখন প্রশ্ন ছিল যে এই ছোট সংখ্যা দিয়ে যখন ভাগ করা হচ্ছে, দেখো খেয়াল করো, এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগফল 8 ভাগশেষ 19, তাহলে কিন্তু বড় সংখ্যা আসবে যেটা এখানে থাকবে। আমি যদি 98 ছোট সংখ্যা মনে করি, যেটা এক্ষেত্রে এসছে, তাহলে 98কে 8 দিয়ে গুণ করার পর 19 যোগ করলে এই সংখ্যাটা অর্থাৎ বড় সংখ্যাটা আসবে এবং সেটা হচ্ছে 740, যেটা আমি এখানে ধরেছি, সেটা আসা উচিত। আমি দেখছি 98কে 8 দিয়ে, দেখো 98কে 8 দিয়ে না করে 100কে 8 দিয়ে গুণ করলে 8 100 800 হয়। 800 থেকে যদি আমি 20ও মাইনাস করি তাহলে 780 হয়, কখনো 740 হবে না, তাই এটা উত্তর আমি বলতে পারবো না। যদি আমি 731 উত্তর ভাবতাম তাহলে 642 মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে 89। তাহলে 89 ছোট সংখ্যা। কি বাবা ছিল? ছোট সংখ্যাকে অর্থাৎ 89, এই ছোট সংখ্যা দিয়ে যখন ভাগ করব ভাগফল 8 আসবে, ভাগশেষ 19। আমি দেখব 89কে 8 দিয়ে গুণ করে যদি 19 যোগ করি সেটা বড় সংখ্যা অর্থাৎ যেটা ধরেছি সেটা আসছে কি না। 8 9 72 2, 28 64 আর 7 71, 712 প্লাস 19, এটা যোগ করলে 731 আসে, অর্থাৎ যে বড় সংখ্যাটা আমি ধরেছি সেটা আসছে, অর্থাৎ উত্তর 731। অপশান মেথডে খুব তাড়াতাড়ি করতে পারো, এটাও করতে পারো যদি তোমার হাতে স্পিড থাকে এবং তুমি খুব তাড়াতাড়ি গুণ করতে পারো তাহলে এটাও করা যায়। পরের প্রশ্ন, 3 প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 6708 থেকে বিয়োগ করলে বিয়োগফল 9 দিয়ে বিভাজ্য হবে। একটু আগে 1 নম্বর প্রশ্নে 9 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে সিস্টেম কি বলেছিলাম, যে একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকবে বা ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোকে যোগ করে যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে। এক্ষেত্রে 6708, আমি যদি এর ডিজিটগুলোকে যোগ করি তাহলে কত হবে? 8 7 15 আর 6 21। বলেছে এটা থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, এখানে দেওয়া আছে সেইগুলো বিয়োগ করলে সেই বিয়োগফল 9 দিয়ে বিভাজ্য হবে। দেখো 21 থেকে আমি যদি 1 এই অপশানটা বিয়োগ করতাম তাহলে 20 আসতো, 20কে 9 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 1 উত্তর হবে না। 21 থেকে আমি যদি 2 বাদ দিতাম তাহলে 19 আসতো, 19কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই 2 উত্তর হবে না। 21 থেকে 3 যদি আমি বিয়োগ করি তাহলে 18 আসবে, তার মানে 18 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা উত্তর হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, প্রদত্ত 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 71 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য। অর্থাৎ এখানকার মধ্যে একটা সংখ্যা আছে যেটা 71 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায়। দেখো আমরা প্রথমে 71 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে দেখব। 71 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরা যেন একের পিঠে 3টে শূন্য, 1 2 3 4 অঙ্ক হচ্ছে এবং এটা ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে যদি আমি ভাগ করি তাহলে আসছে এইটা, ভাগশেষ 6 থেকে যাচ্ছে। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে 4টে শূন্য, 3টে শূন্য, এখান থেকে যদি 1ও বিয়োগ করে দাও তাহলে কিন্তু সেই সংখ্যাটা আর 4 অঙ্কের থাকবে না, সেটা 3 অঙ্কের নেমে যাবে।
অর্থাৎ এখানে 1000 আছে, 1000 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে সেটা 999 হয়ে যাবে, যেটা কিনা 3 অঙ্কের সংখ্যা, কিন্তু প্রশ্নে বলেছে 4 অঙ্কের হতে হবে। দেখো 1000-এর পাশাপাশি দুটো সংখ্যা তৈরি হয়, এটা একটু জেনে রাখো। 1000-এর পাশাপাশি দুটো সংখ্যা তৈরি হবে যেটা 71 দিয়ে বিভাজ্য। সেটা কি কি? একটা হচ্ছে 1000 থেকে এখানে যেটা ভাগশেষ পড়ে থাকলো সেটাকে বিয়োগ করো, এটা 71 দিয়ে বিভাজ্য হবে। আর একটা হচ্ছে 1000-এর থেকে বড় সংখ্যা হবে, একটা ছোট সংখ্যা 1000-এর থেকে, আর একটা 1000-এর থেকে বড় সংখ্যা, যেটা 1000-এর সবথেকে কাছাকাছি সংখ্যা 71 দিয়ে বিভাজ্য। একটা ছোট সংখ্যা যখন চাইবো তখন এই ভাগশেষটা বিয়োগ করব, আর বড় সংখ্যা যখন চাইবো তখন 1000-এর সঙ্গে এই দুটোর বিয়োগফল আমি যোগ করে দেবো, অর্থাৎ 71 - 6 এটাকে যোগ করব। এটা করলে হবে 65 আর 1000 যোগ করলে 1065। যেহেতু 4 অঙ্কের সংখ্যা তাই আমি এটা নেব, অর্থাৎ উত্তর হবে 1065, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 5-এর প্রশ্নে বলেছে কোনো সংখ্যাকে 133 দিয়ে ভাগ করলে 40 ভাগশেষ থাকে, যদি সংখ্যাটিকে 19 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? দেখো 133 দিয়ে ভাগ করলে 40 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটাকে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে বলেছে। আমরা কি করব, প্রথমে যে ভাগশেষটা বলবে সেটাকে পরে যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটাকে ভাগ করব। আবার বলছি, প্রথমে যে ভাগশেষটা থাকে সেটাকে পরে যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর, যেটা অপশান নাম্বার 2-তে আছে। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা হয় সেটা দেখে রাখো। কি বলেছিল? 133 দিয়ে ভাগ করছি কোনো একটা সংখ্যাকে, আমি ভাগফল জানি না, মনে করলাম ভাগফল হচ্ছে এক্স, ভাগশেষ 40 বলেছে। তাহলে এই সংখ্যাটা কত যেটাকে ভাগ করতে বলা হচ্ছে? সেটা হচ্ছে এইটা গুণিতক এইটা, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ, 133x প্লাস 40, অর্থাৎ যে সংখ্যাটার কথা এখানে বলা হচ্ছিল সেই সংখ্যাটা সেটা হচ্ছে 133x প্লাস 40। বলেছে এই সংখ্যাটাকে 19 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ কত থাকবে? এই সংখ্যাটাকে 19 দিয়ে ভাগ করছি, 19 দিয়ে যখন ভাগ করব আমি জানি এইটা মানে হচ্ছে 133x/19, এটা আসবে প্লাস এটা আসবে 40/19। 133কে 19 দিয়ে সম্পূর্ণ ভাগ করা যায়, দেখো 7 দিয়ে কাটাকুটি যায়, 7 9 63, 3 7 1 7 6 13, তার মানে এই 133xটা 19 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হয়, এখানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ এটাই থাকবে। 40কে 19 দিয়ে ভাগ করে বলছে ভাগশেষ কত থাকবে, তাহলে 19 দুগুণে 38, ভাগশেষ থাকছে 2, সেই জন্য উত্তর 2। এবং আমরা এই জিনিসটাই কিন্তু সবসময় করি, যেটা প্রথম লাইনে ভাগশেষ বলে দেয় সেটাকে পরে যেটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, যদি সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? একই টাইপের জিনিস, সংখ্যাকে 5 দিয়ে ভাগ করছে, 5 দিয়ে ভাগ করছি, আমি ভাগফল জানি না সেটাকে x মনে করছি এবং ভাগশেষ 3 বলে দিয়েছে। তাহলে যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ 3 আসছে সেই সংখ্যাটা কত? আমি বলেছি ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ করলে এই সংখ্যাটা আসবে, অর্থাৎ যে সংখ্যাটার কথা এখানে বলা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 5x প্লাস 3, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ। এবার এই সংখ্যাটার বর্গকে বলেছে 5 দিয়ে ভাগ করব, এই সংখ্যাটার বর্গ মানে কি? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 25x স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি অর্থাৎ 30x, 2 ইন্টু 5 ইন্টু 3 30x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9। এই সংখ্যাটাকে বলেছে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে। আমি কি বললাম? এইটা মানে হচ্ছে 25x স্কোয়ার বাই 5, সবগুলোকে আলাদা করে ছাড়িয়ে নাও, 30x/5 এবং 9/5। 25কে 5 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়, তার মানে এখানে কোনো ভাগশেষ থাকবে না। 30কে 5 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়, তাই এখান থেকেও কোনো ভাগশেষ থাকবে না। খালি আমি দেখব 9কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই এটাকে ভাগ করে দেখছি ভাগশেষ 4 আসছে, যেটা এখানে অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 800 থেকে 1100-র মধ্যে 79 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? অর্থাৎ 800 থেকে 1100-র মধ্যে
সেই সংখ্যাগুলো বার করো যেগুলো ৭৯ দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে যোগ করলে তোমার উত্তর আসবে। এবার দেখতে হবে ৭৯ দিয়ে বিভাজ্য প্রথম সংখ্যাটা কোনটা যেটা ৮০০ থেকে ১১০০-র মধ্যে আছে, আর ৭৯ দিয়ে বিভাজ্য শেষ সংখ্যাটা কোনটা যেটা ১১০০-র কাছাকাছি আছে, এবং সংখ্যা দুটো ৮০০ থেকে ১১০০-র মধ্যে হতে হবে। ঠিক, আমি প্রথমে ৮০০কে ৭৯ দিয়ে ভাগ করে দেখব। কত বাদ যাচ্ছে? ১০। এবার দেখো, আমি একটু আগে বলেছিলাম যে ৮০০-র পাশাপাশি দুটো সংখ্যা হয়, একটা হচ্ছে ৮০০ থেকে ১০ বিয়োগ করে দেবো, সেটা হয়ে যাবে ৭৯০, কিন্তু আমরা ওটা নিতে পারবো না, কেন? সংখ্যাটা ৮০০ থেকে ১১০০-র মধ্যে, অর্থাৎ সংখ্যাটা ৮০০-র বড় হতে হবে। আর একটা সংখ্যা কী হয়? আর একটা হবে ৮০০-র সঙ্গে আমি যোগ করব, ৮০০-র সঙ্গে আমি যোগ করব। কি যোগ করব? ৮০০-র সঙ্গে এইটা আর এইটার বিয়োগফল যোগ করব, কিছুক্ষণ আগেই বলা হয়েছে। ৮০০ থেকে ৮০০-র সঙ্গে যোগ করব ৭৯ মাইনাস ১০, অর্থাৎ এটা হচ্ছে ৬৯। তাহলে প্রথম সংখ্যা যেটা ৭৯ দিয়ে বিভাজ্য সেটা হচ্ছে ৮৬৯। একইভাবে শেষ সংখ্যাটার বেলা আমি কি করব? ৭৯ দিয়ে এই ১১০০-কে ভাগ করব। এবার যেহেতু পরের সংখ্যাটা ১১০০-র থেকে বেশি হবে না, কেন? ১১০০-র মধ্যে, তাই ১১০০ থেকে আমি কিন্তু বাদ দেবো। কোনটা বাদ দেবো? যেটা ভাগশেষ থাকছে। তাহলে এটা হবে কত? ১০২৭। বোঝা গেছে? তাহলে প্রথম সংখ্যা ৮৬৯ আর শেষ সংখ্যাটা হচ্ছে ১০২৭, যেটা ৭৯ দিয়ে বিভাজ্য। কিন্তু আমি দেখব যে এরকম কতগুলো সংখ্যা আছে। প্রথম সংখ্যা ৮৬৯, পরেরটা কত হবে? এর সঙ্গে ৭৯ যদি যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাওয়া যাবে। ৮৬৯-এর সঙ্গে ৭৯ যোগ করলে ৯৪৮। এর সঙ্গে আবার ৭৯ যোগ করলে পরের সংখ্যাটা হয় ৯৪৮-এর সঙ্গে ৭৯ যোগ করলে দেখছো ১০২৭ আসছে, অর্থাৎ যেটা আমার লাস্ট সংখ্যা। যেহেতু খুব ছোট ছিল এইভাবে করলাম, তাই নয় যে অনেক বড় থাকলে আমি এইভাবে সবসময় ৭৯ যোগ করে করে যাব, সেটা না, সেটা আমি পরে আসছি। যেহেতু খুব ছোট আছে, আমি এখানে দেখলাম ৭৯ দুবার যোগ করলেই ১০২৭ চলে আসছে। বোঝা গেছে? এবারে এখানে তিনটে সংখ্যা পেলাম, একটা, দুটো, তিনটে। বলেছে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সমষ্টি কত। এই সংখ্যাগুলোর সমষ্টি তুমি সব যোগ করে বলে দিতে পারো, অথবা এই যে তিনটে সংখ্যা আছে সেটা হচ্ছে এনের মান। তিনটে সংখ্যা, এর মধ্যে প্রথম সংখ্যা যেটা আছে সেটাকে আমি এ মনে করব, এবং শেষ সংখ্যা যেটা আছে সেটাকে আমি যদি এল মনে করি, তাহলে এটা যেহেতু এপিতে আছে, এরিথমেটিক্যাল প্রোগ্রেসে, তাহলে আমরা কি করব? এটাকে n/2 a প্লাস এল এই সূত্র ফেলতে পারি। কেন এটা করতে চাইছি? যদি অঙ্কটা খুব বড় দেয় তখন কিন্তু তুমি তো এইভাবে ১ পিস ২ পিস ৩ পিস আছে বলতে পারবে না, বা ওইভাবে সবগুলোকে যোগ করা সম্ভব হবে না। তখন এই ফর্মুলাটা লাগবে, এটা হচ্ছে সামের ফর্মুলা। এখানে এনের ভ্যালু ছিল ৩, কেন? তিনটে, ১ ২ তিনটে, ৩/২। এর ভ্যালু ৮৬৯ এবং এল এর ভ্যালু ১০২৭। এখানে বসিয়ে সলভ করলে তোমরা কত উত্তর পাবে দেখে নাও একবার। এই দুটোকে যদি আমি যোগ করি সেটা হচ্ছে ১৮৯৬ গুণিতক ৩/২। এটাকে কাটলে আসবে ২৮৪৪, যেটা অপশান নাম্বার ২-তে আছে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি অনেকটা বড় সিরিজ থাকছো, যেমন এখানে আমি দুবার যোগ করার পর ১০২৭ এসছে, এরকম কিছু হলো না, অনেকটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব, tn = a প্লাস n-1 ইন্টু ডি। tn মানে হচ্ছে শেষ টার্ম, আমি তো শেষ টার্মটাকে খুঁজছি, tn হচ্ছে শেষ টার্ম। যেমন এখানে শেষ টার্মটা পেয়েছি আমি কত? ১০২৭। তাহলে তখন আমি ১০২৭ এখানে বসাতাম। এ মানে প্রথম সংখ্যা ৮৬৯, এখানে আমরা প্রথমেই বার করেছি, প্লাস এন, অর্থাৎ কতগুলো এরকম সংখ্যা এলো। যেমন এখানে গুণে বলে দিয়েছিলাম ৩, আমি বলছি সিরিজ যদি খুব বড় হয় আমি তো গুনতে পারবো না, তাই তখন আমি এখানে এন বসাবো। আর ডি মানে হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ কত যোগ করে করে সবসময় যাচ্ছে, যেটা বলা হয়েছে এখানে ৭৯ দিয়ে বিভাজ্য।
সেটা ডি এর ভ্যালু বসালে এখান থেকে এন এর মান তুমি দেখবে 3 পাচ্ছ। এই অঙ্কটার ক্ষেত্রে যাই এন এর মান 3 পাবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে n/2 ইন্টু a প্লাস এ। এইগুলো যখন বড় সিরিজ হবে সেক্ষেত্রে কিন্তু তুমি করতে পারো এইটা দিয়ে। আর যদি দেখে মনে হয় খুব ছোট সংখ্যা আছে তাহলে জাস্ট এইভাবেই করে নাও। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে কোনো প্রশ্নে ভাজক ভাজ্যের 2/3 অংশ এবং ভাগশেষের দ্বিগুণ, যদি ভাগশেষ 5 হয় তবে ভাজ্য কত? খুব সোজা প্রশ্ন। বলেছে ভাজক ভাগশেষের দ্বিগুণ অর্থাৎ ভাগশেষ গুণিতক 2। এখানে ভাগশেষ কত দেওয়া আছে? 5। তাহলে ভাজকের মান হচ্ছে 10। আর একটা দেওয়া আছে ভাজক ভাজ্যের 2/3 অংশ। কি বলেছে? ভাজক যা ভাজ্য আছে তার 2/3 অংশ। এখানে ভাজকের মান আমি 10 পেয়েছি, বসিয়ে দিলাম। 10 যদি বসিয়ে দিই তাহলে আমি পাব ভাজ্য সমান 15, যেটা এখানে কোনো অপশানে নেই, তাই উত্তর হবে নান অফ দিস। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে 14 থেকে 55-র মধ্যে 14 ও 55 ধরে 3 দিয়ে বিভাজ্য এবং একক স্থানে 3 থাকা সংখ্যার সংখ্যা যদি বাদ দেওয়া হয় তবে কতগুলো সংখ্যা পড়ে থাকবে? অর্থাৎ 14 থেকে 55-র মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখে নাও। সেই সংখ্যাগুলো থেকে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো বাদ দাও এবং ইউনিট প্লেসে 3 থাকা সংখ্যাগুলো বাদ দাও। বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে তোমার উত্তর। প্রশ্ন বোঝা গেছে? এখন দেখতে হবে 14 থেকে 55-র মধ্যে কতগুলো সংখ্যা আছে। 14 আর 55 ধরে, অর্থাৎ এইটা সবগুলো ধরবো, তাহলে এর আগে 1 থেকে 13 পর্যন্ত সংখ্যা ধরবো না। আমি যদি মনে করি 1 থেকে 55 পর্যন্ত সংখ্যা আছে, সেখান থেকে আমি বললাম 1 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলো ধরবে না, ধরবে 14 থেকে 55 পর্যন্ত। তাহলে কতগুলো সংখ্যা থাকবে? 42। বোঝা গেছে কি? মোট 1 থেকে 55 পর্যন্ত যদি সংখ্যার কথা এখানে বলতাম তাহলে 55টা সংখ্যা থাকতো, কিন্তু এখানে বলেছে 14 থেকে 55 হতে হবে, অর্থাৎ আগের 13টা হবে না, তাই হবে না বলে বাদ দিলাম। তাহলে 42টা সংখ্যা আছে যেগুলো 14 থেকে 55-র মধ্যে, অর্থাৎ 14 এবং 55কে ধরে। তাহলে 42টা সংখ্যা আছে। এই 42টা সংখ্যা থেকে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমি প্রথমে বাদ দিই। 3 দিয়ে বিভাজ্য সংখ্যা যেগুলো 14-র উপরে আছে, 55-র নিচে আছে, সেগুলো কি? 3 5 15, 3 6 18, 3 7 21, নামতা পড়ে যাও। ছত্রিশ, 39, 42, 45, 48, 51, 54। মোট কতগুলো আছে গুনে নাও? 14টা আছে। তাহলে 42টা সংখ্যা থেকে আমি 14টা সংখ্যা বাদ দিয়ে দিলাম, সেই সংখ্যাগুলো যেগুলো 3 দিয়ে বিভাজ্য। এবারে বলেছে শুধু তাই নয়, একক স্থানে 3 থাকবে সেগুলোও বাদ দিতে হবে। একক স্থানে 3 আছে, আমি কি করে দেখব? দেখো 15-র পরে একক স্থানে 3 আমি দেখতে পাচ্ছি না এই জায়গায়। 20-র পরে আছে একটা 23, 3 দিয়ে বিভাজ্য নয়, বলেছে একক স্থানে 3 থাকবে। 23, 33, 43 এবং 53। মনে রাখবে 55-র মধ্যে হতে হবে। তাহলে এখান থেকে 4টে সংখ্যা পাচ্ছি, আমি 4টে সংখ্যা বাদ দিয়ে দিলাম। কেন? এগুলো সব বাদ দিতে হবে। কিন্তু এখানে 33 এবং এখানে 33 এসে গেছে, আমি এই 33টাকেও একবার বাদ দিয়েছি, এই 33কেও একবার বাদ দিয়ে দিয়েছি। তাই যেহেতু দুবার বাদ দেওয়া হয়েছে তাই একবার অ্যাড করে দাও। কেন? বাদ দিতে হবে একবার করে। 33 যেহেতু দুবার চলে এসছে অর্থাৎ দুবার বাদ পড়ে গেছে। আমি যখন 4 মাইনাস করছি তখনও একবার 33 বাদ দিয়েছি, এখানে 14টা আছে তখনও আমি 33 বাদ দিয়েছি, তাই একবার 33 অ্যাড করে নাও। তাহলে এটা হবে তোমাদের উত্তর। এখান থেকে 3, 17, 17 বাদ দিলে 42 থেকে 17 বাদ দিলে 25, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, কোনো সংখ্যাকে যখন পরপর 9, 11 এবং 13 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে যথাক্রমে 8, 9 এবং 8। যদি সংখ্যাটিকে আগের ভাজকগুলির অর্থাৎ 9, 11, 13 যে ভাজকগুলোর কথা বলা হচ্ছিল তার বিপরীত ক্রমে, মানে 13, 11, 9 দিয়ে যদি ভাগ করা হয় তবে ভাগশেষগুলি কি কি হবে? দেখো বলেছি 9, 11 এবং 13 দিয়ে ভাগ করছে, 9, 11 এবং 13 দিয়ে ভাগ করছে, ভাগশেষ কি থাকছে? 8, 9 এবং 8 থাকছে।
এই জায়গায় যেগুলো আসবে সেগুলোকে আমি ভাজক বলার চেষ্টা করব। প্রথম ভাগফল আমি 0 মনে করলাম, এটা কি, এটা দিয়ে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে ভাজক, আর এগুলো হচ্ছে ভাগশেষ। আমি ভাজ্য বার করতে চাইছি। ভাজ্য মানে যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে সেই সংখ্যাটাকে আমি বার করতে চাইছি। আমি প্রথমে মনে করলাম যে 13 দিয়ে যখন ভাগ করা হবে তখন ভাগফল 0। খেয়াল রাখো, 13 দিয়ে যখন ভাগ করা হবে আমি মনে করলাম ভাগফল 0। শূন্যর বদলে তুমি 1 2 3 4 5 যা খুশি ধরতে পারো, সব ক্ষেত্রে উত্তর একই আসবে, কিন্তু 0 ধরলে ক্যালকুলেশনটা কিঞ্চিত সুবিধে হবে। আমি যদি এইটা ভাগফল মনে করি, আমি জানি ভাজককে ভাগফল দিয়ে গুণ করব, করে এই ভাগশেষটা যোগ করব, করলে ভাজ্য আসবে। তাহলে এই দিকে যে সংখ্যাগুলো আছে সেইভাবে গুণ করব, যা গুণফল আসবে তার সঙ্গে এইটা যোগ করব, করলে ভাজ্য আসবে। 13কে 0 দিয়ে গুণ করলে 0, 0-র সঙ্গে 8 যোগ করলে 8, এটা এখানে বসিয়ে দেবো। একই রকমভাবে এটার সঙ্গে এটা গুণ হবে, সবসময় দেখছো এইটা গুণ হচ্ছে, আর এটা যোগ হবে। 8 11 88, 88-র সঙ্গে 9 যদি যোগ করো 97। একই রকমভাবে 9কে 97 দিয়ে গুণ করব, 873, 873-এর সঙ্গে 8 যোগ করব, করলে আসছে 881। এই যেটা এলো এটা হচ্ছে সেই সংখ্যাটা যেই সংখ্যাটাকে 9 11 13 দিয়ে যথাক্রমে ভাগ করলে 8 9 এবং 8 ভাগশেষ থাকে। এবার বলেছে এই 881কে এবারে তোমাকে ভাগ করতে হবে। কী দিয়ে ভাগ করতে হবে? 881কে ভাগ করতে হবে আগের ভাজকগুলোর বিপরীত ক্রমে। মানে আগে 9 11 13 দিয়ে ভাগ করেছিলে, এখন ঠিক উল্টো দিক দিয়ে, অর্থাৎ 13 11 এবং 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কী থাকবে, অর্থাৎ এই লাইনে যেগুলো থাকবে সেগুলো তোমাকে বলতে হবে। দেখো আমরা কি করছি, এটা ভাজ্য, এটাকে 13 দিয়ে ভাগ করছি, ঠিক এটাকে আমরা 13 দিয়ে ভাগ করছি। 13কে 67, 13 × 67, এটা হবে 871, তাহলে ভাগশেষ থাকছে 10। এবার 67কে 11, ঠিক কী করছি, এইটাকে এটা দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। এখানে যেটা বেরোবে সেটাকে 11 দিয়ে ভাগ করছি, 6 11 66, এটা হলো ভাগফল আর ভাগশেষ থাকছে 1। বুঝতে পারছো, এটাকে এটা দিয়ে ভাগ করব, 6 11 66, ভাগফলটা এখানটা লিখব 66, 67 থেকে 66 বাদ দিলে 1। এবার 9 দিয়ে 6কে ভাগ করব, 9 দিয়ে 6কে ভাগ করা যাবে না, তখন ভাগফল লিখব 0 আর ভাগশেষ লিখব এইটাই। তাহলে তোমার উত্তর হবে 10 1 6, যেটা অপশান নাম্বার 3-তে আছে। কি জিনিস এই যে পরপর ভাগ করা, এটা কি জিনিস একটু দেখে নাও। এই যে 881কে আমি ভাগ করছি কি দিয়ে, 13 দিয়ে। কি বললাম, 881কে 13 দিয়ে যখন ভাগ করব ভাগফল 67 আসছে, এখানে 871 আসার কথা, তাহলে এটা হচ্ছে 10। এই যে 67 পাওয়া যাবে সেটাকে আবার 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করলে 6 11 66 1। বোঝা গেছে? এই যেটা এলো, এখানে 6 11 66 না, 6 11 66 আর এখানে 1 ভাগশেষ। এবার যে ভাগফল থাকবে সেটাকে আবার 9 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যেহেতু করা যাচ্ছে না তাই এটা 0, তাহলে ভাগশেষ থাকবে 6। এইটাকে বলা হয় পর্যায়ক্রমে ভাগ করা। বোঝা গেছে? পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে কোনো সংখ্যাকে 19 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষের পার্থক্য হয় 9, সংখ্যাটি কত? খুব ইজি আছে। আমরা দেখো 19 স্কোয়ার সমান জানি 361, 19 স্কোয়ার 361। এবার দেখো আমি দেখব যে 19 স্কোয়ার 361 ডাইরেক্ট হচ্ছে, যেটা এখানে অপশানের মধ্যে আছে। আমি যদি দেখি এই অপশানগুলোর মধ্যে, মনে করো আমি যদি 371 বলি, কেন 19 19 361 মিলে যাচ্ছে, তারপরেও কিছু একটা থাকছে ভাগশেষ, তাহলে সংখ্যাটা বড় হবে। 19 স্কোয়ার করলে 361 হয়, যেহেতু ভাগফল আর ভাগশেষ এখানে পড়ে থাকছে তার মানে কিছু একটা সংখ্যাটা বড়, যেহেতু ভাগশেষ থাকছে। আমি যদি এটাকে ভাগ করতাম তাহলে 19 19 361 আসতো, আসলে ভাগশেষ আসছে 10। এখানে বলেছে তোমাকে ভেরিফাই করতে হবে যে ভাগফল ও ভাগশেষের মধ্যে পার্থক্য 9 কিনা। ভাগফল আর ভাগশেষের মধ্যে পার্থক্য দেখো 9 হচ্ছে, তাই এটাই উত্তর। বোঝা গেছে?
যদি ডাইরেক্ট না করতে পারতে তাহলে তোমাকে অপশান ধরে করতে হতো 370, তুমি একে 19 দিয়ে ভাগ করতে। তখন দেখো ভাগফল আর ভাগশেষের পার্থক্য 10 আসতো, কিন্তু এখানে 9 চেয়েছে, তখন এটাকে বাদ দিতে এইভাবে তোমাকে করতে হতো। পরের প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 216কে ভাগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত হবে? দেখো 216 মানে হচ্ছে 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার গুণিতক 2 গুণিতক 3। যদি 216কে ভাঙো 2 দুটো আসবে, 3টে আসবে, 3 3টে আসবে। আমি যেহেতু এখানে বলেছে পূর্ণবর্গ তাই 2 স্কোয়ার এটা পূর্ণবর্গ, 3 স্কোয়ার এটা পূর্ণবর্গ, কিন্তু 2 আর 3, 3 দুগুণে 6 কিন্তু আলাদা রয়ে গেছে। এটাকে যদি আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 2 আর 3 যেটা আছে সেটা দিয়ে যদি কেটে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে। দেখতে পাচ্ছ ওগুলোর মাথায় বর্গ চিহ্ন আছে। তাই 2 গুণিতক 3 যেটা এক্সট্রা আছে সেই এক্সট্রাটাকে যদি আমি হাটিয়ে দিতে পারি তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। তাহলে 2 গুণিতক 3 অর্থাৎ 6 দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাই উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন, ড্যাশ এবং ড্যাশ সংখ্যা দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য হবে। দেখো এখানে সব এক আছে, কতগুলো এক আছে? 3 3 6 3 9 3 12, 12টা এক আছে। মানে এই সবগুলোকে যোগ করলে, এই যদি ডিজিটগুলোকে যোগ করো তাহলে 12 আসছে। এই 12 9 দিয়ে বিভাজ্য না। আমরা একটু আগে করেছিলাম কি, ডিজিটগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু ডিজিটগুলোর যোগফল 12 আসছে তাই 9 দিয়ে বিভাজ্য হবে না, তাই 9 যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু উত্তর হবে না। এবারে পড়ে থাকলো 13 আর 11। আমি দেখব আর 3, 11 দিয়ে বিভাজ্য কোনো সিস্টেম কি? একটা করে গ্যাপ যদি আমি এইভাবে দিই, এইগুলো যোগ করব, সেটা আসবে 6, এবং এই গ্যাপগুলোকে যদি যোগ করি তাহলে এই যোগফল আসবে 6। এই যোগফল আর এই যোগফল যদি বিয়োগ করি, সেই বিয়োগফল যদি 0 অথবা 11র কোনো গুণিতক হয় তবে এই পুরো সংখ্যাটাই 11 দিয়ে বিভাজ্য। যেহেতু এখানে 12টা এক আছে, একটা একটা করে গ্যাপ দিলে 6টা এক, এবং আর একটা করে গ্যাপ যদি যোগ করো 6টা এক হবে। 6 থেকে 6 বাদ দিলে 0 হচ্ছে, তাই এই পুরো সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। ভালো কথা। এবারে এখানে দেখলাম যে ইউনিটগুলোকে সব যোগ করে কত এসছিল? 12। 1 2 3 4 করে যদি যোগ করো 12 এসছে। 12কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 12কে 3 দিয়ে ভাগ করা যায় তাই এই পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার 11 দিয়েও ভাগ করা যাচ্ছে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, কোনো সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়। যদি সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? দেখো একটা সংখ্যাকে 68 দিয়ে ভাগ করেছে, ভাগফল 269 এসছে এবং ভাগশেষ 0 এসছে। তাহলে সংখ্যাটা কত? এইটা গুণিতক এইটা প্লাস ভাগশেষ, অর্থাৎ সংখ্যাটা হবে 68 গুণিতক 269 প্লাস 0। আমি আর 0টা লিখছি না। 68 গুণিতক 269, এটা হচ্ছে সংখ্যাটা। এবার এই সংখ্যাটাকে 67 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে যে ভাগশেষ কত থাকবে। এটাকে 67 দিয়ে ভাগ করব। দেখো আমি এটাকে লিখতে পারি 67 প্লাস 1। যেহেতু 67, আমি 67-র কাছাকাছি জিনিসগুলোকে নিচ্ছি। এটাকে এইভাবে ভেঙে আমি এরম করতে পারি। এটা যখন ব্র্যাকেট খুলব, 67 গুণিতক 269 প্লাস 269 বাই 67, এটা পড়ে থাকবে। দেখছো এইটা গুণিতক এইটা, এইটা গুণিতক এইটা। এবার দেখো আমি এইটাকে এইভাবে ছাড়াতে পারি, 67 গুণিতক 269 বাই 67 প্লাস 269 বাই 67। 67 দিয়ে এইটা পুরো কেটে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা পুরোপুরি 67 দিয়ে বিভাজ্য হবে। এখান থেকে কোনো ভাগশেষ পড়ে থাকবে না। তাহলে এখান থেকে ভাগশেষ পড়ে থাকার কথা। আইদার তুমি 67 দিয়ে পুরোটাকে ভাগ করে দাও, অথবা এটাকে আরও ব্রেক করো। যেহেতু সংখ্যাটা খুব ছোট আছে, তুমি 269কে 67 দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাগশেষ কত থাকতে? 1। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 2। বোঝা গেছে?
পরের প্রশ্ন, 65xy সংখ্যাটির মধ্যে x ও y এমন দুটি অঙ্ক যাতে করে উক্ত সংখ্যাটি 80 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হয়, x প্লাস ওয়াই এর মান কত? দেখো 80 দিয়ে বিভাজ্য, 80 মানে কি? 80 মানে হচ্ছে 8 গুণিত 10। যে সংখ্যাটা 80 দিয়ে বিভাজ্য তার মানে সেই সংখ্যাটা 8 দিয়েও বিভাজ্য হবে এবং 10 দিয়েও বিভাজ্য হবে। 65xy এই সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য হতে গেলে এর শেষ স্থানে শূন্য থাকতেই হবে, নাহলে সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য হবে না। যে কোনো 10 দিয়ে বিভাজ্য সংখ্যার শেষ ডিজিটটা শূন্য হয়, তাহলে এটা যদি 10 দিয়ে বিভাজ্য হয় তাহলে এর শেষ ডিজিটটা 0 হতেই হবে। তাহলে জিনিসটা পেলাম এরকম 65x0। এবার এই সংখ্যাটা 8 দিয়েও বিভাজ্য হতে হবে। 8 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে শেষ 3টে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে বিভাজ্য হবে। শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে। আমি 8-এর নামতা পড়ব, আমি দেখব 8-এর নামতা পড়ার সঙ্গে সঙ্গে 5 দিয়ে শুরু কোনটা আসছে। 6 8 48, 7 8 56, 8 8 64। কী বললাম? 6 8 48, 4 দিয়ে শুরু হচ্ছে, নেব না, আমাকে 5 দিয়ে দরকার। 7 8 56, 5 দিয়ে শুরু হচ্ছে। 8 8 64, 6 চলে যাচ্ছে। অর্থাৎ আমি নেব 7 8 56। অর্থাৎ এখানে আমি যদি 6, দেখো 5 দিয়ে শুরু, দেখতে পাচ্ছ এই 5টা হচ্ছে এইটা, তারপরে কি আসছে 6, তার মানে এটাকে 6 হতে হবে, তবে গিয়ে কিন্তু 7 8 56 ভাগ করব, এই 560কে 8 দিয়ে ভাগ করা যাবে। সিস্টেম হচ্ছে এই 3টে সংখ্যা যেটা তৈরি হবে সেটাকে 8 দিয়ে বিভাজ্য হতে হবে, সেই জন্য 8-এর নামতা পড়ছ। যখন 8-এর নামতা পড়বে ভাববে এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে 7 8 56 বললাম, এই 5টা হচ্ছে এইটা আর এই 6টা হচ্ছে এইটা। যদি আমি 8 8 64 ভাবতাম তাহলে এখানে 6 থাকতে হতো, কিন্তু যেহেতু এখানে 5 আছে তাই আমি এগুলো নেব না। তাহলে এক্সের ভ্যালু 6 এবং ওয়াইয়ের ভ্যালু 0 পেলাম। বলেছে এক্স প্লাস ওয়াই এর মান কত? তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 6, যেটা অপশান নাম্বার 1-তে আছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য ওয়েট করো এবং যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।